চিয়ার্স। হ্যাপি ডেট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:24। দেখতে পাবা না, এইবার দেখতে পাবা, ওই যে এখন বাজে সকাল 9:24। এরপরে আমি রোটেট করে দেবো টাইমটা দেখার জন্য, আমি সোজা রেখেছিলাম। আর এই মাত্র এসে আমি ভাত বসালাম, ভাত বসিয়ে দিয়ে এই রসটা খেলাম, কুলেখাড়া শাকের রসটা খেলাম। আর আজকে রান্নাবান্না আমার সেরকম নেই। গতকালকে আমি ডাল করেছি, সেই ডাল আছে। ডালের ঘটনা তো তোমাদেরকে বলেইছি যে ডাল নিয়ে যেতেই ভুলে গেছে, তো ডাল আছে। আর ওপর থেকে গতকালকে দিয়েছিল ভোলা মাছের ঝাল, তো মাছ আছে। দিয়েছিল চাল কুমড়োর পুর, সেটা আছে। তো 3 পদ হয়েই গেল। তো আজকে আর সেরকম বেশি কিছু রান্না করব না, আজকে শুধুমাত্র চাটনি করব, ঠিক আছে? সেটাও আগামীকালকের জন্য। আগামীকাল হচ্ছে একটা বিশেষ দিন, তার জন্য আজকে শুধুমাত্র চাটনিটা করব। তাই গতমশাই গিয়েছিল একটুখানি বাজারে। আমার যাওয়ার কথা ছিল সকালে বাজারে, কিন্তু আমি আর গেলাম না। দেখছি ও যাচ্ছে, যখন আমি যেতাম ও কাজে বেরিয়ে গেলে তারপরে যেতাম। দেখলাম ও যখন যাচ্ছে ও নিজের কাজের জন্য, তখন বললাম দেখো তো একটুখানি যদি আম পাওয়া যায় তাহলে আম নিয়ে এসো। 2খানা আম নিয়ে এসছে, তারও দেখাই। এই 2খানা আম নিয়ে এসছে। আমার নয়, এগুলি সাইজ দেখে মনে হচ্ছে কাঁচা আম, তো মনে হচ্ছে যেন ল্যাংড়া আম, জানি না, তার জন্য বললাম ল্যাংড়া আম হতে পারে। তো 2খানা আম নিয়ে এসছে, বলছে 2খানা আম 70 টাকা। এখন যেহেতু অফ সিজন, তার জন্য দাম তো বেশি হবেই। তো টক হবে কিনা জানি না, অফ সিজনের জিনিস এগুলো। এখনো মানে কি বলে ওটাকে, আমি যে আঠা এখনো মনে হয় যেন সদ্য সদ্য পেরে নিয়ে আসলো গাছের থেকে। তো এই চাটনিটা এখন করে রাখবো, আর বাদ বাকি সব তরকারিগুলো জাল দেবো। জাল দিয়ে নিয়ে তারপরে সকালবেলা ডালের সাথে কি খেয়ে যায়, আলু ভাজা করে দিই না বেগুন ভাজা, না বেগুন রাখতে লাগবে আমার আগামীকালকের জন্য। তো আজকে আলু ভাজাই করে দিই ডালের সাথে, ঠিক আছে? চলো, ভাত বসিয়ে দিয়েছি, এবার ফ্রিজের থেকে এক এক করে জিনিসগুলো বের করে এক এক করে জাল দিই। আর আমি কি দিয়ে খাবো, এটা তো ভাবিই নাই আমি কি দিয়ে খাবো, দেখা যাক। কটা কারি পাতা তুলি, এই ছোট গাছটার থেকে তুলো, এটা অনেকগুলি লাগবো, তো অল্প রয়েছে। বড়টা হাতে পাবো না, তো বড়টা হাতে পাম না। এর মধ্যে কি আমাজনের জঙ্গলে আইছি, ওই পাশে যাইতে হবে। বাবা, বর্ষা না কমলে বাগান পরিষ্কারও করা যাচ্ছে না। না তো এই পাতার মধ্যেও এরকম সেম গো, এইখানে পাতার মধ্যেও সেম লাল লাল। কি এগুলি ধুইলে যাবে কিনা কে জানে। বাবা, তো এই যে দেখো, চাল কুমড়া পুর 2টো ছিল, কালকে 2টো খাওয়া হয়েছে। আমি দুপুরবেলা 1 পিস মনে খেয়েছি। আর এই যে জাল, এই কি বলে, জাল দিচ্ছি, গরম করছি। আর এই যে আলু কেটে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর এই যে কারি পাতাগুলো ছাড়িয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। কেমন যেন পাতার উপরে লাল 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 লাল, এই দেখো কিরকম একটা না, ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম। আঁচটা একটু বাড়িয়ে দিই। এখন ভাত ঘর দিইনি, কিন্তু কটা বাজে? 33-এ বন্ধ করেছি, 43-এ 53-তে 54 হয়ে গেছে। এবার ঘর দেবো ভাত। এই যে বন্ধুরা, কারি পাতা দিয়ে আলু ভাজা, সবই তো ঠিক আছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু এতগুলো আলু ভাজা আমি কিসের জন্য করলাম? চলো বর্ডারে গিয়ে একটু দেখাই। শুনছ, আলু ভাজি পরিমাণটা একটু দেখো। কয়দিনে খাওয়া? এতগুলি কেমনে হইলো? বাপরে বাপ, কি হয়েছে সোনা? কি তুমি দেখতে, আচ্ছা
আচ্ছা গন্ধ শুকো একটু, বাবা গন্ধ শুকতেছে, শুকছ? চলো এখানে চা বসালাম, ভাত দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, পাঁচফোড়ন দিয়ে তারপরে ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোলো তখন আমের টুকরোগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কষাচ্ছি যাতে একটু নরম হয়ে যায়, নতুবা দানা দানা থাকলে ভালো লাগবে না, আর টকটাও মিশবে না। একটু যদি না গলে টকটাও মিশবে না, আর সেভাবে আবার বেশি গলে গেলেও ভালো লাগবে না। ঢাকা দিই। ওদিকে শেরুর জন্য ভাত, কত মশার জন্য ভাত বেড়ে রেখেছি। তো দেখো এই যে চাটনি হয়ে গেল, একটু ঝোলঝোলই নামাবো, একটু ঝোলঝোল নামাবো, কারণ ওই শ্বশুরমশাই বেশি কি যেন বলে আটো সাটো খেতে পারে না, চাটনি একটু ঝোলঝোল পছন্দ করে। আমার কর্তামশাই পছন্দ করে একটু আটো সাটো চাটনি, গ্রেভি টাইপের, কিন্তু শ্বশুরমশাই পছন্দ করে না, তো তার জন্য ঝোলঝোলই রাখলাম। এই নর্মালভাবে বলছিলাম আমি যে শ্বশুরমশাইয়ের জন্য ঝোলঝোল, এইভাবে বলতে হবে না, এইভাবে বলতে হবে। আমার কর্তামশাইয়ের থেকেও বেশি আমি আমার শ্বশুরমশাইকে প্রায়োরিটি দিই। আমার কর্তামশাই গ্রেভি টাইপের চাটনি খেতে ইচ্ছা করে, ভালোবাসে, কিন্তু আমি সেইভাবে করছি না। আমার শ্বশুরমশাই যেইভাবে খেতে পছন্দ করে আমি সেইভাবে করছি, কারণ আমি শ্বশুরমশাইকে বেশি প্রায়োরিটি দিই। এরকমভাবে আমাকে এক্সট্রা অর্ডিনারিভাবে বলতে হবে, নর্মালভাবে বললে হবে না, যে নতবা তারপরেও মানুষে পকর 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 করে না, তুই তো শ্বশুর শাশুড়ির জন্য কিছু করিস না, তোর রান্না শ্বশুর শাশুড়ি খায় না, এরকম বলে না। অথচ মাংস রান্না করলে আগে সলিড পিসগুলো আমি শ্বশুর মশাইয়ের জন্য সরাই, দরকার পড়লে ছাট মাল মানে চর্বিওয়ালা মাল আমি খাই, কর্তামশাইয়েরও সলিড দিই, শ্বশুর মশাইয়েরও সলিড দিই, আমি আর শাশুড়ি মা চর্বিওয়ালা মাল খাই, তারপরেও তোর হাতে তো খায় না। মানে কি করলে যে এরা বোঝে, কি করলে যে এরা দেখতে পায়, জন্মান্ধ জন্মকালা সব, এর জন্য এইভাবে আমার বলতে হলো। তো দেখো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেরকম খাওয়া দাওয়া পটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই রিফাইন্ড অয়েলটা গরম করতে দিয়েছি, কারণ পাঁপড় ভাজবো। ঠিক আছে, পাঁপড় ভাজবো, চাটনিটা করেছি, করে রাখলাম, আর পাঁপড়টাও ভেজে রাখছি। আর এইখানটায় দেখো ফেসবুকে সার্ভাইভাল মুভির যে রিভিউ হয় না, মুভি রিভিউ শর্টে, সেই দেখছি। ঠিক আছে, আমার খুব ভালো লাগে সার্ভাইভাল মুভি দেখতে। তো চলো এবার পাঁপড়গুলো এক এক করে ভেজে নিই। তারপর ভেজে ঘরে গিয়ে একটুখানি বসেছি, ব্যাস খাট কামড়ে ধরে রেখেছে আমাকে, আর ছাড়ছে না। তো এই একটা ফ্লিপকার্ট থেকে আসলো একটা ডেলিভারি, তো এটা কি তোমাদেরকে চলো খুলে দেখাই, কারণ দেখতেও তো হবে, যদি কোনো ডিসপুট থাকে আবার রিটার্ন করতে হবে। চলো তোমাদেরকে খুলে দেখাই। আর এটা কিসের জন্য এখন বলবো না, জাস্ট দেখে রাখো, ঠিক আছে, সারপ্রাইজ। সেট, ঠিক আছে, এটা হচ্ছে একটা কুর্তা পাজামার সেট, বুঝতে পারলাম। এই যে দেখো, এটা হচ্ছে অফ হোয়াইট কালার, অনেক কালার ছিল, স্কাই কালার ছিল, ইয়েলো কালার ছিল, মাস্টার্ড কালার ছিল, আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার। তো এটা 36 কেন দেখাচ্ছে, আমি তো 39 অর্ডার করেছি। এই সাইজে গন্ডগোল হয় গো মাঝে মধ্যে। যাই হোক, এটা হচ্ছে কর্তামশাইয়ের জন্য, আসলে পরিয়ে দেখতে হবে, যদি দেখি সাইজ ঠিক আছে তাহলে আর রিটার্ন করবো না, আমার মনে হয় ঠিকই হবে, আর যদি ঠিক না হয় তাহলে ফেরত দিতে হবে আবার। এই যে দাঁড়াও দেখাই, দেখতে পাচ্ছ,
আমার লেন্থটা আমি দেখি, তাহলেই বুঝতে পারবো। ঠিকই আছে, একদম ঠিক আছে, লেন্থটা তো একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক হবে, এটা ঠিক হবে। তো এটা হচ্ছে ওপরের কুর্তা, আর তাও আসলে পরে একবার পরিয়ে দেখাবো, মানে আমি দেখবো। আর এটা হচ্ছে নিচের, এটা কি বলে, পাজামা বলে। এটা এই কালার পাজামাটা, দেখো এটা কি, এটাকে গোল্ডেন কালার বলে। এই কুর্তাটার মধ্যে গোল্ডেন কালারের ইয়ে দেওয়া আছে, কাজ করা আছে গোল্ডেন কালারের। পরিষ্কার মানুষ তো ভালো লাগবে বললে, স্কাই কালারও ভালো লাগতো, কিন্তু যে বিশেষ কাজের জন্য নেওয়া সেখানটায় এই কালারটাই শ্যুট করবে তার জন্য। আচ্ছা, এটা হচ্ছে ধুতি পাজামা। ধুতি পাজামা তারপর দেখে নিয়ে একবার, দেখলাম তো তাই। হ্যাঁ, এটা ধুতি পাজামা, ওই যে পুরো ধুতি মতন, শুধুমাত্র প্যান্ট। এই যে দাঁড়া বাবা, সর একটু, সর একটু, সরো একটু, সরো। এই যে বাবা একটু সরো না, সরো, এই ক্যামেরা লম্বা না করলে না হয়। আমি যখন বলি তোমার সত্য, তখন তুমি সরো না। এখন শুধু তোমরা দেখে রাখো, আর কি যেন বলে, ও আসলে পরে আমি ট্রাই করিয়ে দেখব। যদি ঠিক হয় তাহলে তো খুব ভালো, ফেরত দিতে হবে না, আমার ঝামেলা লাগে ফেরত দেওয়া, জানো তো। রেগে যাচ্ছি কিন্তু আমি, খুব রেগে যাচ্ছি আমি, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই যে আমি কিন্তু মারাত্মক রেগে যাচ্ছি, একদম বদমাইশি করবে না, ঠিক আছে? কি মিথ্যি, আর তা মিথ্যি খাই। সব শিক্ষা 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 দেখা লাগে, সব সকাল লাগে, সব সকাল লাগে। তো বন্ধুরা দেখো, রান্নাঘর গোছানো কমপ্লিট, আর এখানটা একটা অলৌকিক কাহিনী হচ্ছে, ঠিক আছে? তো চাল টাল ভেজানো কমপ্লিট, বাজে এখন একটা। চলো শোনো, চলো 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 চলো, 1টা বাজে। আর আমি অবশ্য মানে ধীরে 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 কাজ করছিলাম, দুকুর দুকুর করে, তার জন্য এত টাইম লাগলো। 12টা 54 বাজে। এইমাত্র রান্নাঘরের ন্যাকড়াটা ভিজিয়ে দিয়ে আসলাম সার্ফের জলে। 12টা 54 বাজে, তো 1টা বাজতে যায়। ওই 1টা 15-র দিকে কেচে ঠেচে তারপরে স্নান করে আসবো। আজকে একটুখানি তাড়াতাড়ি স্নান করব, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমাকে একটুখানি বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। বলছি না কালকে একটা স্পেশাল দিন, তার জন্য। তবে হ্যাঁ, এই যে কুর্তা পাজামা, এটা কিন্তু আগামীকাল যে স্পেশাল দিন তার জন্য কিন্তু না, ঠিক আছে? এটা অন্য কাজের জন্য বলে রাখলাম। বললাম তোমাদের 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে স্নান করব, তারপরে এসে ভাত বসাবো, কারণ আমার বিকেলে একটু বাজারে যেতে হবে, কিছু জরুরি কাজ আছে। ফট করে মনে পড়লো, আরে আমার তো আজকে বাথরুম পরিষ্কার করার কথা। এখন 1:30 বাজে, এখন আমার মনে পড়েছে। ভাবো তাহলে, 2টোর সময় গেছি, 2:05 বাথরুমে ঢুকেছি, আর বেরিয়েছি যখন 3টে বাজতে 5 মিনিট বাকি। তাহলে ওই প্রায় 1 ঘন্টা লাগলো আমার বাথরুম পরিষ্কার করে স্নান করে বেরিয়ে আসতে। এটা করি তো ওটা করি, ওটা করি সেরে আরেকটা করি, এই মনে হয় শেষ, তারপরে আরেকটা কাজ বেরিয়ে যায়, ওইটুকু একটা বাথরুমের মধ্যে 1 ঘন্টা লাগলো আমার। ধীরে ধীরে শাশুড়ি মায়ের মতন হয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপরে যখন আবার নিজেই বাথরুমে ঢুকবো, তখনই চারিদিক দেখবো ফ্রেশ ফ্রেশ একটা ফিল হবে। সেই যে সুখানুভূতি, তার সামনে এই যে 1 ঘন্টা গেছে, সেটার কোনো ম্যাটারই করে না। আচ্ছা, কর্তামশাই ফোন করেছে, এত দেরি হলো। হ্যালো, এই তো বেরোলাম, এত দেরি? কাজ করতেছিলাম। এই দেখো, ভিডিও করতেছিলাম, বেরো এসে এই তো ননিরে দিয়ে মাথার চুলটা শুকাইলাম, তারপরে এখন যাইছে খাইতে বাথরুম। কি আছে, শাশুড়ি মায়ের মতন হইতেছে এখন, বাথরুমে ঢুকে 1 ঘন্টার নিচে বেরোতে পারি না। খুব ভালো ভালো কথা কাজ করতে, যেটা কম্পিটিশন লাগবে। কি কইছো শোনা, আবার ও কও, জোরে কও একটু, না তো শুনতে পাইবো না। দুইজনে কম্পিটিশন লাগবে, কে কত দেরি করে স্নান করতে, খাওয়া দাওয়া করতে পারে।
বলছে আমি আর শাশুড়ি মা কম্পিটিশন করছি কে কত দেরি করে চান করতে পারে, খাওয়া দাওয়া। আমার কি ডেলি দেরি হয় নাকি? প্রত্যেক দিন যদি এরকম জ্বালায় ভালো লাগে বলো? এই মাত্র পাম্পটা চালিয়ে দিয়ে আসলাম, কন্ট্রোভার্সি ভিডিও করলাম, আর কারেন্ট চলে গেল। কেমন লাগে? তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। তাহলে ভাবো যাই কি করে, আমার বাজারে যেতেই হবে, যে করেই হোক বাজারে আজকে যেতেই হবে। এই বৃষ্টির মধ্যে আমাকে যেতে হবে। ভাবলাম পাম্পটা চালিয়ে দিয়ে পাম্পটা ভর্তি হলে পরেই আমি বেরিয়ে যাবো সেরকম উপরে রেখে, তা কারেন্ট চলে গেল। কি বিরক্তিকর। যাই হোক, ভিডিওটা আপলোড করে দিয়ে আমি যাব আর বলবো যে আমি এসে পাম্পটা চালাবো ওখানে। গুড ইভিনিং বন্ধুরা। 6:45 বাজে, আর আমি কিন্তু সন্ধে পুজো দিয়ে নিয়েছি। এই আবার কারেন্ট আসলো, 14 বার যাচ্ছে আসছে, পাম্প এখনও ভরা হয়নি, চালাচ্ছি চলে যাচ্ছে। তো আমাকে তো বাজারে যেতে হবে, তো এসে নিয়ে তারপরে পাম্প ছাড়বো। সন্ধে পুজো দিয়ে নিয়ে শেরুকে বাথরুম করিয়ে ওপরে দিয়ে এসছি, পুরো নিস্তব্ধ, দেখেছো? কোনো চিৎকার চেঁচামেচি নেই। এই আমি এখন রেডি হয়ে গেলাম, এই কুর্তিটা পরে নিয়েছি আর এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি। চলো যাই বাজারে এবার, ঠিক আছে? আর এই ফোনটা রেখে যাব, যদি শ্যুট করার পরিস্থিতি দেখি, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, তাহলে ওই ফোনটা দিয়ে শ্যুট করব, ঠিক আছে? চলো। এতক্ষণে তো তোমরা জেনেই গেছো যে আমার কর্তামশাইয়ের জন্মদিন ছিল, তো সেই কারণের জন্যই আমি বাজারে গেছিলাম কেক আনতে। এই কেকটা দেখো, রেড ভেলভেট, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমি কোন কেকটা নিলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে এই কেকটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্মদিনের সময় নিয়েছিলাম, আশা করছি তোমাদের সবার মনে আছে। ক্যামেরা ওই দিক চালু। আমি বলছি কোথায় গেছিলাম বাবা, কোথায় গেছিলাম শোনা, গন্ধ শুকছে। তো 6:25 বাজে আর বাড়ি চলে এসেছি। আর এসেই আগে পাম্পটা চালিয়ে দিয়েছি, আবার কারেন্ট কখন যায় না যায়, থাকে না থাকে কতক্ষণ। আর আমি সবে শেরুকে আনতে যাব, বাবা গেট খুলে দিয়েছে, শেরু চলে আসছে, ঠিক আছে? আর চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। আজকে যে বৃহস্পতিবার, দোকানপাট যে বন্ধ থাকবে সেটা আমার মাথাতেই নেই, ঠিক আছে? চলো দেখাই। তো এই যে নিয়ে এসেছি কেক। কেকটা কীরকম যখন খুলবো তখন দেখাবো, ঠিক আছে? আর নিয়ে এসেছি একটা মঞ্জুনিসের ক্যাডবেরি বা চকোলেট, যাই বলো না কেন। আর এখানে আছে 5 রকমের মিষ্টি। মিষ্টিটা আজকে লাগবে না, মিষ্টিটা কালকে লাগবে, তারপরেও নিয়ে আসলাম আমি। আর একটা ক্যান্ডেল নিয়ে এসেছি এই। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে 1 কেজি দুধ আর গোবিন্দভোগ চাল, ঠিক আছে? পায়েস করার জন্য। শাশুড়ি মায়ের কাছ থেকে আবারও শুনে নিলাম ভালো করে যে 1 কেজি দুধে কতটুকু চাল লাগে। বলছে 100 গ্রাম চাল লাগে। তো 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম আর দুধ নিয়ে আসলাম। এটা লাস্টে এখানে এসে কিনেছি। আজকে যে বৃহস্পতিবার, মানে মুদি দোকানপাট সব বন্ধ থাকবে সেটা আমি মানে মনেই ছিল না। তো তারপরে ভাবলাম যে তাহলে আমি যেই দোকান থেকে চানাচুর তারপরে মুড়ি আনি, সেই দোকানটা তো সপ্তাহে 7 দিনই খোলা থাকে, রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো তার জন্য টোটোতে করে একবারে ওই দোকানের সামনে নেমেছি, গেটের সামনে নামিনি। আমার গেট ছাড়িয়ে তারপরে, বাড়ির গেট ছাড়িয়ে তারপরে ওই দোকানে যেতে হয়। তো একবারে ওই দোকানে গিয়ে নামলাম, দুধ আর চাল নিয়ে তারপরে হেঁটে হেঁটে বাড়ি আসলাম, ঠিক আছে? আর পায়েসটা কিন্তু আমি এখনই করে রাখবো, কারণ আগামীকাল যেহেতু বরের ছুটি নেই, তার জন্য আগামীকাল যে একটুখানি রয়ে শোয়ে কাজ করব সেটা কিন্তু আমি পারবো না। আগামীকাল ওই রান্নাঘরের এমনি রান্নার কাজে ব্যস্ত থাকবো। পায়েসটা আজকে করে রাখবো, কারণ আগামীকাল বাবা মা দুজনে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ নিয়ে মিষ্টিমুখ করে তারপরে মানে পরমান্ন খেয়ে তারপরে যাবে কাজে। তো সেই কারণের জন্যই কিন্তু পায়েসটা আমি আজকে করে রাখবো। আরও একটা কাজের জন্য মানে সব একসাথে করবো বলে গেছিলাম, ওই যে বৃহস্পতিবার দোকান বন্ধ, তাই আমাকে আবার আগামীকাল যেতে হবে। যাই, প্রথমে চা খাই, তারপরে পায়েস করব। তো বন্ধুরা দেখো, এখানটায় কাজু বাদাম আর এখানটায় চাল ভিজিয়ে দিলাম, আর এখন খাবো চা। চলো কটা বাজে দেখো, 6:40। চলো দুধটা এখানটায় রাখি, চাটা খেয়ে নিই, তারপরে পায়েসটা রান্না করব। তো আজকে আবার চায়ের নকশা, চা আবার টেনে গেছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকলাম, তারপরেও টেনে গেল। তো চা নিয়েছি, বিস্কুট নিয়েছি, আর এখানে নিয়েছি 1 মুঠ খই আর 1 মুঠ মুড়ি, মিক্স করে নেব, নিয়ে তারপরে খাবো। চলো খাই। তো
তো বন্ধুরা দেখো, চা খেয়েই কিন্তু রান্নাঘরে চলে এসেছি। প্রথমে চায়ের বাসন মেজে নিয়েছি, মেজে নিয়ে তারপরে কড়াইটা ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি। এখনও কিন্তু গ্যাস ধরাইনি, ঠিক আছে, আগুনটা ধরাইনি, কারণ ওই কড়াই গরম হয়ে যাবে, তারপরে দুধ ঢালার সঙ্গে সঙ্গে চিস করে একটা আওয়াজ হবে, তো ওটা আমার চাই না। তার জন্য আর দুধ জাল দেওয়ার জন্য তো আর কড়াই গরম করতে হবে না যে দুধটা লেগে যাবে, তার জন্য। আর পায়েস করার সময় বা সুজি করার সময়, এগুলো রান্না করার সময় কিন্তু দাঁড়িয়েই থাকতে হয়। তো এই যে তার জন্য ঠান্ডা কড়াইতেই আর কি দুধটা ঢেলে দিলাম। প্রথমে একটা প্যাকেট আর তারপরে আরেকটা প্যাকেট। আমুল দুধ চেয়েছিলাম, কিন্তু আমুল দুধ শেষ হয়ে গিয়েছিল, তো তার জন্য কিন্তু আমুল দুধ পাইনি। এটা কিসের দুধ সেটাও আমি বলতে পারছি না, প্যাকেটটা পড়িও নি, নামটা কী ছিল সেটা পড়িও নি। তো যাই হোক, একেতে সব মুদি দোকান বন্ধ বাজারে, তার মধ্যে আমি যে পেয়েছি এই আমার অনেক ভাগ্য। কারণ বৃহস্পতিবার দিন যেই দোকান খোলা থাকে সেই দোকানে সবাই হামলে পড়ে, কারণ মানুষের প্রয়োজন তো আর বৃহস্পতিবার বা অন্য কোনো বার দেখে আসে না। তো সেই কারণের জন্য আমি যে পেয়েছি এই আমার অনেক কপাল। তো চলো এবার দুধটা গরম হোক, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এই প্রথম আর কি কী যেন বলে ওটাকে, উতলালো। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই যে হাতা দিয়ে কিন্তু চাল দিচ্ছি, তারপরেও আমার হাতে ছিটে এসেছিলো। আর দুধ জল গরম হলে পরে কিন্তু অতটা ছিটলে পরে অতটা গায়ে লাগে না, দুধ লাগলে পরে খুব জ্বলে যায়। ওই যে দেখো, ওই যে হ্যাঁ, একটুখানি, যার জন্য আমি হাতা দিয়ে দিলাম, সেই আমার গায়ে ছিটলো। আর আমি এই ছেটাছেটি প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক, চলো এই যে দেখো আমি কতটুকু কি সেদ্ধ হয়েছে না হয়েছে সেটা দেখে নিয়ে 70% সেদ্ধ হয়েছে, তারপরে কিন্তু বাদামটা আমি অ্যাড করেছি। আর তার মধ্যে এর আগে কিন্তু পায়েসের মধ্যে আমি এলাচ আর তেজপাতা দিয়েছি। তেজপাতা নাকি শুকনো কড়াইতেই আগে দিতে হয়, মানে দুধ ঢালার আগেই দিতে হয়। যাই হোক, আমি পায়েস জীবনে খুব কম করেছি, পারফেক্ট হয়েছিল জন্মাষ্টমীর দিন। এই বছর তার আগের বছরের জন্মাষ্টমীতে পায়েস রান্না করেছিলাম যে ননী সোনার জন্য, খুব সুন্দর হয়েছিল। তো আর এই করলাম আবার, তো সেই কারণের জন্যই মনে থাকতে চায় না। তো দেখো চাল কতটা সেদ্ধ হয়েছে তাই আমি দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো দেখো পায়েস কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসছে। এইবার চিনিটা অ্যাড করলেই হয়ে যায়, ঠিক আছে। ওদিকে কিন্তু আমি ভিডিও দেখেই যাচ্ছি আর কাজ করেই যাচ্ছি, কারণ পায়েস বসে আমি অন্য কোথাও যেতে পারিনি। কারণ ওই যে বললাম আমার অভিজ্ঞতা কম, কারণ আমি রান্না করেছি কম, তার জন্য আমি ভয়ে সরতে পারিনি। মেপে চিনি অ্যাড করছি, কারণ আন্দাজের উপরেই সবটা করছি। তো চলো, প্রথমবার যখন চিনিটা অ্যাড করলাম আমার মনে হলো যেন আরও একটু লাগবে, তো পরে কিন্তু আমি আরও একটুখানি অ্যাড করেছি। আর কড়াইয়ের চারপাশে যে দুধের শর্টটা যে লেগে যাচ্ছিলো সেটাকে কিন্তু আমি বারবার কাচিয়ে মাঝখানে নিয়ে আসছিলাম। তো এই যে দেখো, আমার মনে হলো যেন আরেকটু চিনি লাগবে। তোমরা বলো তো আমি চিনি ঠিক দিয়েছি কি না? বলো। তো চলো এটাকে ভালো করে চিনিটাকে আমি নাড়িয়ে নিই, তারপরে একবারে ফাইনাল লুক নিয়ে আসছি পায়েসের। তো দেখো বন্ধুরা, পায়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার। গ্যাস বন্ধ করে দিয়েছি, একদম সব কিছু কমপ্লিট। ঠান্ডা হোক, তারপরে বাটিতে শিফট করব। এখন কড়াইতে থাক, তারপরে কড়াইটা ভিজিয়ে রাখবো, নাকি এখনই ঢেলে রাখবো, নতুবা পায়েসটা জমে যাবে। দেখি কি করি। তো এই যে দেখো বন্ধুরা, এই বড় বাটিটার মধ্যে ঢেলে রাখলাম। আর ওই যে কড়াই ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম ভেজানো ছিল যে এই বাটিটা, সেই বাটিটাও চুবিয়ে দিলাম, হাতা খুন্তি সব। আর এই যে এখানটায় ভিডিও দেখছিলাম আর কাজ করছিলাম। এটা এবার ঢাকা দিয়ে রাখি। চলো যাই ঘরে, চলো না, চলো ঘরে, চলো বাবা, আসো ফ্যানের তলায় আসো। 8:30 বাজে, 8:27 বাজে। আর আমি আরও একটা কন্ট্রোভার্সি ভিডিও করলাম, যেটা কিনা পেন্ডিং ছিল আমার, সেটা ক্লিয়ার করে দিলাম। আর এখন একটুখানি জল খাবো, একটু বসবো। চাল তো ভিজিয়েই রেখেছি, 9:30টার সময় ভাত বসাবো, আর রাত 12টার সময় কেক কাটবো। আজকে ভিডিও অনেকক্ষণ চলবে। ভালো হয়েছে, কন্ট্রোভার্সি ভিডিওটা করে রেখেছি, ভালো হয়েছে। কেন বলো তো? কারণ কালকে সকালবেলা আমার ব্লগ ভিডিও যেতে যেতে দেরি হবে, কারণ কালকে সকালবেলা রান্নার প্রচুর চাপ থাকবে, তারপরে ভিডিও এডিট করতে হবে। যদি পারি আজকে পুরোটা ভিডিও এডিট করে রাখবো, শুধুমাত্র রাত 12টারটা অ্যাড করে এক্সপোর্ট করে দেবো। দেখি এখনই করে রাখি, ঠিক আছে, এখনই করে রাখি। মিস কল অ্যালার্ট ঢুকলো, মা ফোন করেছিল, আমি তো ফোন বন্ধ করে দিয়ে তারপরে ভিডিও করি। দেখি ফোন করি। তো বন্ধুরা দেখো, এই যে ভাত উতলে গেছে, বন্ধ করে দিয়েছি।
আর এই যে কুলেখাড়া শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে শেষ হলো। সেকেন্ড যে আটিটা নিয়ে এসেছিল সেই আটি দিয়ে 4 দিন চললো, এই আজকে লাস্ট, আবার আনতে হবে। রেগুলার খাচ্ছি, রেগুলার খাবো। হ্যাঁ, তো বন্ধুরা 12টা বাজতে 10 মিনিট বাকি, কেক টেক নিয়ে আসছি। জানোই তো বার্থডে, বুঝতেই পেরেছো, জন্মদিন। তো ওনার জন্মদিন, ওনারা যে দেখাবো একটু, সে যে বলছি যা একটা গেঞ্জি পরো, সে উনি ওনার সারপ্রাইজ দিতে ব্যস্ত, একটা গেঞ্জি পরো। তাই 12টা বাজতে 10 মিনিট বাকি। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে রাত 12টার সময় কেক কাটবো, শাশুড়িমাকে বলেও ছিলাম, কিন্তু শাশুড়িমা ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে দেখে আসলাম, প্রথমে ফোন করলাম, ফুল রিং হলো, ধরেনি। তখন বুঝতে পেরেছি ও ঘুমিয়ে পড়েছে, কারণ সাইলেন্ট করতে পারে না, শাশুড়িমা সাইলেন্ট করতে পারে না, যে সাইলেন্ট করে রাখবে। তারপরে আমি গিয়ে দেখে আসলাম, দেখলাম হ্যাঁ নিঃসারে ঘুমাচ্ছে। তার জন্য আর ডাকি ঠাকিনি। তো তার জন্য আগামীকালই কেক কাট করব আর কি, ইচ্ছা আছে। তাহলে কেক কাটবে আর কি, আমি করব না, ও কাটবে। তা সেই বলতে বলতে আমি 2-3বার এই নিয়ে রিটেক নিচ্ছি, জানো, এই কথাটা বলার জন্য। উনি আমার সারপ্রাইজ দিচ্ছে, উনি খাচ্ছে। আমি বললাম তুমি কালকে দেরি করে যাবো তো, বলে আসছো তো অফিসে? বলে না 11টার সময় যাবো। আমি বললাম বলনি? বলছে হ্যাঁ দেবে না, লেট করে যেতে দেবে না। এবার আমি চাল ভেজালাম, এখন উনি বলে কি কালকে আমার ছুটি। টাকা ওইদিকে আমি চাল ভিজাই দিছি, জানো কেমন লাগে। তো তাহলে কারণ আমি ভেবেছিলাম যে ও ছুটি থাকলে তাহলে আমি ফ্রাইড রাইস করবো, এখন সেই চাল ভিজিয়ে দিয়েছি। তা ভাবছি যে শ্বশুর শাশুড়ি তো ফ্রাইড রাইস ভালো খায় না, তার জন্য যা চাল নিয়েছি তার সঙ্গে আর একটু যদি চাল অ্যাড করি, তাহলে ওনাদের দুপুরে সাদা ভাত হয়ে যাবে। ওনারা সাদা ভাত খায়, ঠিক আছে? তাহলে ওনারা সাদা ভাত খাবে আর আমরা ফ্রাইড রাইস খাবো। তাহলে আমি ওদের বাড়ির ভাগনা ভাগ্নি দুজনরে আসতে বলবো, আমি এটাই ওরে বলেছিলাম। তাই আমি বলেছিলাম ওদের যখন, তোমার যখন ছুটি নেই, তাহলে ওদের এমনি দুপুরে আর আসতে বলবো না, আমি পাঠিয়ে দেবো। কারণ ফ্রাইড রাইস করবো না, ওর জন্য আমি আর ভেবেছিলাম যে যেরকম মানে জন্মদিন হলে পরে আমরা পাঠিয়ে দিই, বা ওই বাড়ির থেকেও আসে, যেমন ধরো পায়েস, মাংস, কেক, এগুলো পাঠিয়ে দেবো। কিন্তু এখন যখন বলছে ছুটি, তাহলে সব এখানটাই খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? কিরকম বদ চিন্তা করো। কালকে সকালে বলবো বিছানার মধ্যে, কিন্তু বদমাস। আমি ভাবছি আমি কেক ঠেক কিছু দেখাই নেই তোমাদের, যে স্যার মানে যখন কাটবে একসাথে, যখন 2 তারিখা যখন কাটবে তখন তোমাদের দেখাবো কি যে কি কেক আনলাম না আনলাম। দেখানো না পর্যন্ত শান্তি লাগে বলো? তো তোমাদেরকেও অপেক্ষা করতে হবে আগামীকালকের ভিডিওর জন্য, আর ওরাও অপেক্ষা করাবো, ওরাও আমি দেখাবো না কি কেক নিয়ে আসছি, ওরাও আমি দেখাবো না। তোমাদের সঙ্গে সঙ্গে ও অপেক্ষা করবে কালকের জন্য। তো চলো 5 মিনিট পর আবার আসবো। হ্যাঁ দাঁড়াও, 5 মিনিট পর আবার আসবো। গেঞ্জিটা পরছে আমার না, ও যখন বাড়িতে ঢুকছে আমার না সন্দেহ হচ্ছে, মানে কালকে মনে হয় ছুটি ওর। মানে মুখ দেখলে বোঝা যায় না, মুখ দেখলেই বুঝতে পারি, ও যেমন বুঝতে পারে আমিও বুঝতে পারি, মুখ দেখলে কালকে মনে হচ্ছে ছুটি। হ্যাঁ বললো যে এই সপ্তাহে ছুটি পাবে না, থাক আর জিজ্ঞাসা করবো না। এখন বদমাইশ বলে কি কালকে ছুটি, কালকে যাব না। নকশা আমারে সারপ্রাইজ দেয়, হইল না। আমি শোনার পর কিছুক্ষণ দিলাম, তুমি আগে বলবো না আমি চাল ভিজাই দিছি। বাবা কালকে তাড়াতাড়ি উঠে আমার হাপা দাপা করতে হবে না, এটা আমার মস্ত বড় শান্তি। আমি যার জন্য আজকে চাটনি করে রাখছি, পাঁপড় ভাইজা রাখছি, পায়েসা করে রাখছি, জানো যে কালকে সকালবেলা তোমার তাড়াতাড়ি বাবা মায়ের আশীর্বাদ করবে, তুমি খাইয়ে দেয়া কাজে যাইবা, তো তুমি আমার সারপ্রাইজ দাও। চিন্তা করো, পায়েসটা যে তাহলে পায়েসটা আমি কালকে করতে পারতাম, অসুবিধা না, কালকে সব সাজো সাজো করতে পারতাম আমি। দেখো তো কটা বাজে, 12:00। কেক কাটতে পারবো না তাতে কি আছে, ভাগ্যিস ভাগ্যিস এই যে এইটা নিয়ে আইছি, চকলেট নিয়ে আইছি। নাও এইটা হচ্ছে চকোলেট মন জিনিসের। খাই। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই বয়সী হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, এই হ্যাপি বার্থডে
ডিয়ার কর্তা মশাই, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ হ্যাঁ তুমি আসো আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো। হ্যাঁ হ্যাঁ, তোমার ছাড়া সব অসম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও। বলতে পারো নাই? আমি তো খোলায় ওস্তাদ, আমি তো পেছন দিক দিয়েই খুলি। এখন মনটা খুশি খুশি লাগছে, কালকে ছুটি তাই। আমার সারপ্রাইজ বলতে চাই নাই, বলতে বাধ্য হয়েছে। আমি যেই জোর করছি চলো কেকটা কাটি, কেকটা বলে কালকে কালকে ছুটি, ফট করে বলে দিচ্ছে। বাবা রাজেশটা বের করছিলেন? হ্যাঁ রাজেশ না, ও এখানে দুই রকমের, একটা মিল্ক একটা ডার্ক। ডার্কটা তুমি সবসময় খাও। এটা দেখি, এটা কি? এইটাই ডার্ক, ডার্কটা পরে খাওয়া। এই যে এখানটায় লেখাই আছে দুখানা, একটা ডার্ক চকলেট একটা মিল্ক চকলেট। আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো। ভালো, থ্যাংক ইউ। প্রত্যেকেও করতে পারলো না নাকি? রাখি আমার তো খাটাই লাগে। সোমবার থেকে ভাই ভাইজি কমু না তো কমুই না, কমু না কইতেই হইলো। আমি মাঝখানে চালটা ভিজিয়ে দিলাম। এখন আমার আন্দাজ করে সবকিছু করতে হবে জানো। সকালবেলা ভাত বসে, কারণ আমি দুপুরবেলা ফ্রাইড রাইস করবো। তাহলে তুমি সকালবেলা মাংসটা আর গাজর, বিন, ক্যাপসিকাম, ফুলকপি তো ঘরে আছে একখানা, নিয়ে এসো। আমাদের 3 জনের জন্য ফ্রাইড রাইস। সাদা ভাতও তো খাবা ডালের সাথে? 4 জন, সরি। তা জানি না, এখন অনেক রাত হয়ে গেছে, এখন ফোনও করা যাবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম। আজকে কেক ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তার জন্য। ফ্রিজে বাইরে মনে হয় বাইরের কুকুর আছে। ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। 5 রকমের মিষ্টিও নিয়ে এসছি, যে তাড়াহুড়ো করে দেবো, সবকিছু একটু করে খেয়ে কাজে যাবে। এমন বদমাইশ, শুরুর থেকেই জানে শুক্রবার দিন ছুটি নিয়েছে। এর জন্য বলে কি আমার এই সপ্তাহে ছুটি দেবে না। আমি এখনো দিওয়ালির দেরি আছে, লক্ষ্মী পুজো চলো, তোমার এই সপ্তাহে ছুটি কেন নাই? এবার আমিও ভাবছি হ্যাঁ ওদের তো মাঝে মধ্যে এরকম করে, কোনো কোনো সপ্তাহে ছুটি দেয় না, এই কারণ সেই কারণ আমারে বুঝুম ভাজুম দিছে, বুঝছো? যাতে আমি বিশ্বাস করি। ঠিক আছে চলো, মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ ভালোই লাগে। আমি তো শুনে প্রথমে রাগ করছি শুধু একটাই কারণে, চাল ভিজিয়ে দিয়েছি আমি তার জন্য, নতবা খুশিই তো। কারণ সেই কখন থেকে তোমাদেরকে বলছি কালকে ছুটি নেই, কালকে ছুটি নেই, কালকে ছুটি নেই। এখন শুনলাম কালকে ছুটি, বেশ বেশ ভালো, দেরি করে উঠতে পারবো ঘুম থেকে। ওই তো 8টা, ওই তো তুমি 7:30, আমি 8টা। ঠিক আছে চলো, হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ, টাটা।